বাংলাদেশের পরিস্থিতি দিন দিন খারাপ থেকে খারাপতর হয়ে যাচ্ছে। মোহাম্মদ ইউনূসের জামানায় সে দেশে ক্রমশ বাড়ছে মৌলবাদী এবং জিহাদিদের দৌরাত্ম্য। শেখ হাসিনা বাংলাদেশে থাকাকালীন যে মৌলবাদকে কার্যত নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন, সেই মৌলবাদী ও জিহাদিরা এখন সেখানে দাপিয়ে তাণ্ডব চালাচ্ছে। আর যার জেরে বাংলাদেশের পরিস্থিতি ঘোরতর হয়ে উঠছে, বিপদ বাড়ছে সাধারণ মানুষের। এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশের আইনজীবী নিঝুম মজুমদার। কি বলছেন তিনি বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে, আসুন শোনাই। তারা খিলাফতের উপরে ডাক দিচ্ছে, খিলাফতের কথা বলছে, তাহলে কি কোথাও গিয়ে তারা রীতিমতন এই আইসিস এর সঙ্গে যোগসূত্র তৈরি করে এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে? কোনো মতে কথাটা তো আমি 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 মনে করি না। এটা হচ্ছে কোনো মতে হচ্ছে। আপনার এই শব্দগুলোতে মনে হচ্ছে যে আপনার সন্দেহ আছে বা সম্ভাবনা আছে কিনা। আমি মনে করি না যে এখানে সম্ভাবনার প্রশ্ন আর কোন রকমের রয়েছে। তারা সরাসরি এগুলো নিয়ে কাজ করছে। আপনি যদি তাদের মিছিল, তাদের সমাবেশ এগুলো আপনি দেখেন, তাহলে আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন যে তারা এই যে গত 7ই মার্চে তারা কিন্তু প্রকাশ্যে একটি নিষিদ্ধ ঘোষিত দল। আপনি আমাকে বলেন তো যে সরকার যদি এটাকে অ্যাকোমোডেট না করে, তাহলে 2-3 সপ্তাহ 4 সপ্তাহ আগে ঘোষণা দিয়ে এই যে আপনি যেটা দেখাচ্ছেন স্ক্রিনে, যে তারা যে মার্চটা করেছে 7 তারিখে, একটা নিষিদ্ধ সংগঠন তারা এইভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করলো এবং তারা তারপরে মিছিল করলো, যেখানে পুলিশ কিছুই করতে পারলো না, সেই মিছিলটাকে আটকানো বা কিছুই করতে পারলো না। এটাও একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা তো আটকাতে পারলো না বলতে আটকাতে চেয়েছে কিনা সেটা একটা প্রশ্ন হতে পারে। যে একটা হচ্ছে আটকাতে পারা, সক্ষমতা, এবং আরেকটা হচ্ছে যে আপনার ইন্টেনশন, আপনি চান কিনা। আমার ব্যক্তিগত ধারণা যে হিজবুত তাহরির তো বাংলাদেশে রাজনীতি এখনো করছেই। আগে যে আপনি যে ব্যান্ডটা বলছেন, এটা শুধুমাত্র একটা ঢাল হিসেবে এই মুহূর্তে আছে। ব্যান্ড আসলে আদতে তারা খুবই ফুললি অপারেট করছে, তারা মিটিং করছে, মিছিল করছে, তাদের অফিস পুরোদমে রান করছে। এইটার কারণটা হিসেবে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে বলতে হবে যে এই 5ই আগস্টের যে জঙ্গি হামলা বাংলাদেশে হয়েছে, সেই ক্ষেত্রে এই হিজবুত তাহরিরের যারা নেতাকর্মীরা আছে, যারা অ্যাক্টিভিস্ট আছে, তারা পূর্ণভাবে মাঠে ছিল এবং এই পুলিশ হত্যা থেকে শুরু করে ছাত্র হত্যা থেকে শুরু করে নানানভাবে জড়িত ছিল। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এটা কি আমি নিজে থেকেই বলছি বা আমার কোনো ধারণা না, একেবারেই তা না। বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, যেখানে ইমতিয়াজ সেলিম নামে তাদের যেই অন্যতম নেতা ছিলেন, তিনি পরিষ্কারভাবে বলেছে যে এই জুলাই হামলাতে তাদের প্রচ্ছন্নভাবে তাদের যে স্মার্ট একটা জেনজি টিম আছে, তারা রাস্তাতে ছিল। এরকম প্রায় 20-30 হাজার তাদের কর্মীরা রাস্তাতে ছিল এবং পুরোপুরি ভাবে অপারেট করেছে বলে ইমতিয়াজ সেলিম, এটা সম্ভবত অগাস্টের সামটাইমস ইন অগাস্ট, বিবিসি কে একটি সাক্ষাৎকার দেয়, যেটা আপনি ইমতিয়াজ সেলিম লিখে যদি আপনি একটু ইউটিউবে সার্চ করেন, আপনি এক্ষুনি পেয়ে যাবেন। তো ইমতিয়াজ সেলিমকে লোক দেখানো হিসেবে তাকে পরবর্তী গ্রেফতার করা হয়। আমাদের কাছে সংবাদ আছে আসলে সে জেলে অত্যন্ত বহাল তবিয়তে, ইনফ্যাক্ট সে যখন তখনই বের হতে পারে, জাস্ট বলার জন্য বলা, কাগজে কলমে সে জেলে আছে। আদারওয়াইজ হিজবুত তাহরির সম্পূর্ণ অপারেটিভ, তারা অপারেট করছে। এবং আপনি যে প্রশ্নটা করেছেন আইএসএস সাথে সংযোগ করে ক্ষমতা দখল করতে চায় কিনা, ক্ষমতা দখল তো তারা পরিষ্কার ভাবে বলছে যে তারা বাংলাদেশে খিলাফত কায়েম করতে চায়। তারা এই যে বর্তমানে যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটিকে তারা তাগুত বা ম্যানমেড এরকম বলে তারা অভিহিত করেছে। মূলত সেনাবাহিনীতে একটা বড় চাঙ্ক, একটা বড় অংশ এই হিজবুত তাহরির যে কনসেপ্টটা আছে সেটাতে তারা দীক্ষা লাভ করেছে। এবং দুঃখজনক, অপমানের, কষ্টের, বেদনার, কিন্তু এটাই বাস্তবতা যে বাংলাদেশের সেনাবাহিনীতে হিজবুত তাহরির একটা বড় ধরনের সংক্রমণ আছে। এবং আপনি অবিশ্বাস্য হলেও সত্যি, বড় বড় মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, বড় অফিসারদের ক্ষেত্রে যারা আছে লোয়ার লেভেলে, ধরেন মেজর, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট কর্নেল, এই ধরনের জুনিয়র অফিসারদের মধ্যে প্রবলভাবে এটি আছে, এটি সমন্বয় করে। আপনি জানেন যে সৈয়দ জিয়াউল হক, যে ব্লগার প্রকাশকে হত্যা করেছে, এই মুহূর্তে তারা ডিজিএফ অফিসারের পাশে কচু খেতে খুবই বহাল তবিয়তে আছে। এবং তাকে, এই জঙ্গিকে, আপনার আমেরিকা 50 লাখ টাকা, $5 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে, অথচ সে বাংলাদেশের ক্যান্টনমেন্টে আর্মি সহায়তায় খুবই আরামেই সেখানে আছে। এই ছাড়া তার বিরুদ্ধে 5টা বা 6টা হয়ে গেছে। এগুলোতে বাংলাদেশ সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, সে খুবই ভালোভাবে সেখানে আছে। কেননা এই 5ই আগস্টের জঙ্গি হামলাতে সে সম্পূর্ণভাবে সেখানে অস্ত্র চালিয়েছে,
তার লোকরা বা আনসার আল ইসলামের ছেলেপেলেরা সেখানে অপারেটিভ ছিল। এই যে বাংলাদেশে নানা ধরনের হত্যার কথা আপনি শুনতে পেয়েছেন 5ই অগস্টে, যেটা পুরো দায় চাপিয়ে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে, এই পুরো দায় কিন্তু এই জঙ্গি সংগঠনের। ফলে স্বাভাবিকভাবে তাদের জন্য হয়তোবা এই মুহূর্তে একেবারে ক্ষমতা নিয়ে নেওয়া খুবই কঠিন, কিন্তু এটা তো সত্যি কথা যে বাংলাদেশের রাজনীতিতে তারা একটা স্ট্রং ফুটপ্রিন্ট রেখেছে এবং প্রকাশ্যের রাজনীতির মাধ্যমে তারা মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে খিলাফত প্রতিষ্ঠা বা খিলাফতের ব্যবস্থাটা সবচাইতে জরুরি ব্যবস্থা এবং বাংলাদেশ এটা কায়েম করতে হবে। ফলে আপনার আইএস যে পদ্ধতিতে আগাচ্ছে, এদের সাথে তো একই মোটোতে তারা ভিন্ন নামে বাংলাদেশ অপারেট করছে। সেক্ষেত্রে দাদা একটা জিনিস দেখা যাচ্ছে যে গত 7 মাসে মোহাম্মদ ইউনূস জেল থেকে বড় বড় জিহাদিদের ছেড়ে দিয়েছেন এবং তারপরে এই মৌলবাদ কিন্তু আরো বেশি করে মাথাচাড়া দিয়ে উঠছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকারের যদি প্রচ্ছন্ন মদত না থাকে তাহলে তো কখনোই এই ধরনের অ্যাক্টিভিটি এরকম ভাবে হওয়া সম্ভবও নয়, তাই না? প্রচ্ছন্ন মদত আছে, আমি আপনাকে পরিষ্কারভাবে বলেছি যে সরকারের প্রচ্ছন্ন মদত না থাকলে আপনার 2-3 সপ্তাহ আগে ঘোষণা দিয়ে কখনো মার্চ করা যায় না। এক্ষেত্রে রাস্তাতে আপনি বাংলাদেশ আওয়ামী লীগ আমলে কখনো হিজবুত তাহরিরকে রাস্তাতে আপনি প্রকাশ্যে দেখেছেন 2009 সালের পরে যখন তাদেরকে ব্যান করা হয়েছে? কখনোই আপনি তাদেরকে দেখেননি এবং সে সক্ষমতা তাদের ছিল না। তাদের যেটা ছিল সেটা হচ্ছে মাঝে মধ্যে তারা খুবই ঝটিকা অভিযানের মাধ্যমে আপনার কিছু পোস্টার লাগাতো, সেখানেও অনেক গ্রেফতার হয়েছে। সোজা কথা হচ্ছে যে হিজবুত তাহরির বাংলাদেশে তাদের অস্তিত্ব থাকলেও কখনো তারা প্রকাশ্যে আসতে পারেনি, সরকার সেগুলোকে দমিয়েছে। ইয়েস, নির্মূল করার ব্যাপারটা তো আসলে সামাজিক একটা দায়বদ্ধতাও বটে, সেটা শুধু সরকারেরও না সাধারণ মানুষের ক্ষেত্রে, কিন্তু সেটা সরকার দমাতে পেরেছে, খুব ভালোভাবে দমাতে পেরেছে। কিন্তু অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন একটা জিনিস, যে সরকারের প্রচ্ছন্ন মদত না থাকলে তারা রাস্তাতে নামতে পারেনি। এখানে আমার মনে হয় না সংশয়ের কিছু আছে এটার ক্ষেত্রে, এবং সরকার এটা চাইছে। আর আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই সরকারের কিন্তু মূলত দুটো লাইন অফ থট রয়েছে, এক তো মৌলবাদ এবং দ্বিতীয় হচ্ছে ভারত বিরোধী একটা বাতাবরণ তৈরি করা। এবং হিজবুত তাহরির তরফে কিন্তু এটাও বলা হচ্ছে যে তাদের লক্ষ্য ভারতেও সেই মৌলবাদটাকে পৌঁছে দেওয়া, মানে তো একটা বিপজ্জনক পরিস্থিতি। দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে দুটো ভাগ আছে। একটা হচ্ছে একটা রাষ্ট্রের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে একটা নরমাল ব্যাপার, অর্থাৎ একটা রাষ্ট্র সেই রাষ্ট্রের সাথে আমাদের ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, কোনো ঘৃণা ভালোবাসা, মানে এই পুরো ব্যাপারটা হচ্ছে খুব একটা নরমাল। যেমন ভারতের প্রতি বাংলাদেশের একটা অংশের জনগণের অসম্ভব রকমের একটা টান আছে। 1971 সালের ভারতের যে ভূমিকা ছিল বাংলাদেশের নাগরিকের প্রতি, জনগণের প্রতি যে দায়বদ্ধতা রেখে একটি রাষ্ট্র হিসেবে যেভাবে সাহায্য করেছে, এরকম যেমন আছে সেরকম অ্যাবনর্মালিটি আছে। সেটা হচ্ছে যে ভারতের ব্যাপারে ভারত বিদ্বেষ, অহেতুক ভারত বিদ্বেষ। এই অংশগুলো ভারতের সিনেমা দেখছে, ভারতের প্রোগ্রাম দেখছে, ভারতে যাচ্ছে চিকিৎসার জন্য, ভারতের নানান সুযোগ সুবিধা নেওয়ার পরেও তাদের প্রতি বিদ্বেষটা দেখেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।